ধরো কোনো মানুষ গরিব, এটাকে কমন সেন্সিক্যাল ওয়েতে দেখা হয়, এর একটা অলস কাজবাজ করে না, খালি যা ইনকাম করে নেশায় উড়িয়ে দেয়, কাজ করার কোনো মানসিকতাই নেই, এই কারণে এ গরিব। আবার যে বাজারে গরিব তারা নিজেরাই বিশ্বাস করে আমার কপালটা খারাপ, আগের জন্য নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম, এই কারণেই আমার, আমি গরিব। ঠিক আছে, সবাই বড়লোক হয়ে যাচ্ছে, আমি গরিব। এই যে আমি ধরে নিচ্ছি যে কেউ বা কারা কাজ করে না, অলস, নেশায় টাকা উড়িয়ে দেয়, বা ওদের এটা পূর্বজন্মের কর্মের দোষ, সেই কারণে গরিব, এটাই হচ্ছে কমন সেন্সিক্যাল ভিউ পয়েন্ট। সোশিওলজি কখনো এই কেউ কেন গরিব সেটাকে এইভাবে প্রশ্ন করে না, বা এইভাবে দেখে না, এরা কাজ করতে ভয় পায়, এদের পরিবারে অনেক সমস্যা আছে, এদের কপাল খারাপ আছে, ঠিকভাবে হয়তো অর্থনীতিকে এরা ম্যানেজ করতে পারে না, বা হয়তো মাইগ্রেট করতে চায় না, সেই কারণে এরা গরিব, এইভাবে দেখে না। বরং সোশিওলজি যেহেতু ওই মানে সাইন্টিফিক ইনভেস্টিগেশন, কোশ্চেনিং পাওয়ার আছে, সিস্টেমেটিক ভাবে কোনো কিছু স্টাডি করে, তাই এ আমাদের সোশ্যাল স্ট্রাকচারে কোথায় ইনইকুয়ালিটি আছে সেটা খুঁজে বার করে, বঞ্চনা, শোষণ, অত্যাচার, সেইগুলোকে খুঁজে বার করে, যে আমাদের সামাজিক কাঠামোর মধ্যেই কোথাও না কোথাও যে অসাম্য রয়েছে, তার ফলে কি করে মানুষজন কাজবাজ পায় না, এবং কাজ পেলেও লো ওয়েজেস মানে কম টাকা পায়, কম রেমুনারেশন পায়, একদিনে তার যে টাকাটা পাওয়ার কথা সেই টাকাটা সে পাচ্ছে না, যার ফলে দারিদ্রতা। অর্থাৎ আমি লাস্টে দ্য মডার্ন টাইমস সাজেস্ট করেছিলাম, ইউটিউবে যাবে, সার্চ করবে দ্য মডার্ন টাইমস বাই চার্লি চ্যাপলিন, চলে আসবে। তাহলে গল্পটা তাহলে এটাই যে আমি একজন লেবার, আমি গেছি কাজ করতে। তোমরা যে কোনো পুরোনো হিন্দি সিনেমা দেখো, দেখো ওখানে কলকারখানা থেকে বেরোচ্ছে একজন মুন্সিজি বসে আছে, লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, টাকা নিচ্ছে, সবার হাতে 1 টাকা 2 টাকা করে দিয়ে দিচ্ছে, যার যেটা হয় সেই টাকাটা দিয়ে দিচ্ছে। আবার সেই টাকাটাই কেউ কেড়ে নিল বলে ঝামেলা হচ্ছে, মারামারি হচ্ছে, দিওয়ার সিনেমাতে এইসব টাইপের দেখিয়েছিল। গল্পটা তাহলে কি, যে একটা দিন কাজ করলে তাকে যে টাকাটা দেওয়ার কথা সেটা আমি দেবো না, এক্সপ্লয়টেশন। 1 মাসের কারোর স্যালারি হওয়া উচিত 25K, তাকে আমি দিচ্ছি 8K, দ্যাট ইজ এক্সপ্লয়টেশন। তো সোশিওলজি এই যে স্ট্রাকচারাল যে ইনইকুয়ালিটি মানে কাঠামোগত অসাম্য, সেটা খুঁজে বার করে। সে বলে না যে গরিব মানুষ, ও তো কাজ করতে ভয় পায়, ওর পরিবারে কোনো সমস্যা আছে, ইকোনমিক বা টাকা পয়সাকে ম্যানেজ করতে পারে না, সেই কারণে ও গরিব। এই যে দুটো দেখার পার্থক্য, এটাই হলো সোশিওলজি আর কমন সেন্সের মূল পার্থক্য গড়ে তোলে।